বর্ষার সিজনে যদি হাওড়ায় না যান, পানির কাছেই না যান, তো গেলেনটা কোথায়? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ১৬৯৯ টাকার ভিতরে টাঙ্গরের হাওরে একটি ডে ট্যুর ট্রিপ প্ল্যান। সাথে থাকছে যাওয়া আসার জন্য নন এসি বাস এবং ২ বেলা খাবারের ব্যবস্থা। ২ বেলা খাবার বলতে সকাল এবং সন্ধ্যা। ডে ট্যুরে গিয়ে কি আসলে আপনার টাকা উসুল হবে, না টাকাটা জলে যাবে? তো এই ভিডিও দেখলে আশা করি আপনারা সব বুঝতে পারবেন। বাস ছাড়ার কথা ছিল 10:30টায়, কিন্তু কোটা আন্দোলনের কারণে বাস আসতে দেরি হওয়ার কারণে আমাদের বাস ছাড়বে এখন 11টার দিকে। আর আমাদের বাস পার্টনার হিসেবে রয়েছে তিশা কোম্পানির একটি বাস। আর আমার সাথে রয়েছে আরও ৪৪ জন ভ্রমণ পিপাসু। আজকে তাদের নিয়ে যাচ্ছি টাঙ্গরা হাওরে। এখন আমরা জয়দেবপুরের নিরিবিলি রেস্টুরেন্টে আমাদের রাতের খাবার বিরতি দিয়েছি। এখানে যে যার মতো হালকা নাস্তা করে নিচ্ছে। যদি এখানে পরিবেশের কথা বলতে হয়, মোটামুটি ভালোই ছিল। মিড বাজেটের ভিতরে আপনি চাইলে হাইওয়ের ভিতরে পাশে হোটেলগুলো যেমন হয় তেমনই একটা হোটেল। এখানে আমরা বাদে আরও 18টা এজেন্সির এখানে খাবার বিরতি দিয়েছে। তো আমি যদি একটু দেখাই, দেখেন এটা হচ্ছে আরেকটা এজেন্সির গাড়ি। আর এই হচ্ছে আপনার হোটেল, এখানে জনগণ দাঁড়িয়ে রয়েছে। বৃষ্টি ছিল কিন্তু আমাদের ট্যুরের দিন। আর ওই যে গাড়ির লাইট জ্বলতেছে, এখানে টোটাল 18টার মতো গাড়ি আছে। আর বেশিরভাগ গাড়ি হচ্ছে তিশা ব্যানারের, কিছু রয়েছে আপনার সিলেট ব্যানারের। তো এইসব গাড়ি যাচ্ছে সুনামগঞ্জের দিকে। এটা হচ্ছে আমাদের ফজর আজানের বিরতির সময় মসজিদ। আমাদের যত গাড়িগুলো ছিল এই বিভিন্ন ট্রাভেল এজেন্সির সবাই নামাজের জন্য বিরতি দিয়েছে। আর বিশেষ করে আমরা সব সময় নামাজের জন্য বিরতি দিয়ে থাকি। আসলে আমরা নেত্রকোনা যে জায়গা থেকে উঠবো, এটা হচ্ছে ধর্মপাশা রোড। আর এখানে রাস্তা হওয়ার কারণে কারণে রাস্তা প্রচুর জ্যাম হয়ে যায়। আর তার জন্য গাড়ি যাচ্ছিল না সামনে। আমরা 20 থেকে 25 মিনিট, অর্থাৎ 1 থেকে 1.5 কিলোর মতো আমরা হেঁটে সামনে আসি। এটা হচ্ছে বাদশাহগঞ্জ ডিগ্রি কলেজ, ধর্মপাশা। আর এখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করব। এই হচ্ছে আমাদের বোট। এই বোটই হচ্ছে আমাদের আজকে ট্যুর পার্টনার। অবশেষে আমাদের বোট ছাড়ছে। আমরা এখন যাচ্ছি পরে স্টপেজে। এই হচ্ছে হাওর, সুনামগঞ্জ হাওরে। হচ্ছে আমাদের গেস্ট। আমরা এখন হাওরে আছি। হাওরে অলরেডি আমাদের যে বোটটা আমরা রিজার্ভ করেছি সেটা চলে যাচ্ছে। এই বোটে করে আমরা আমাদের প্লেসগুলো দেখবো। আর এখানে হচ্ছে এখন নাস্তার টাইম, আমাদের নাস্তা চলতেছে। অবশ্যই হাওরে আসতে হবে। তো আমি হাওরে আসার ফাঁকে নিজের ক্যামেরার দিকে নিয়ে আসলাম। আমার পিছনে আপনারা যাত্রী দেখছেন, তারা হচ্ছে আমাদের আজকে ট্যুরমেট। তো সবাইকে নিয়ে যাচ্ছি টাঙ্গরা হাওরের দিকে। এখন আমরা চিল মোডে সবাই ছবি তুলছি, ভিডিও করছি। এই তো ভিডিওতে আছে সবাই।
অবশেষে ওই দূরে দেখা যায় ওয়াচ টাওয়ার। আর আমরা 2.5 ঘন্টা জার্নির পর চলে আসছি ওয়াচ টাওয়ারে। আর ধীরে ধীরে হচ্ছে আমরা ওয়াচ টাওয়ারের কাছে যাব। আর এখানে শত শত নৌকা আসছে বিভিন্ন টুরিস্ট গেস্টদের নিয়ে। এখানে ডে ট্যুরেরও রয়েছে, বোট রয়েছে, সাথে সাথে রয়েছে 3 রাত 4 দিন বা 2 রাত 3 দিনের যে লাক্সারিয়াস নন লাক্সারিয়াস বোটগুলো। তো আমরা এখানে হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টার মতো আমরা থাকবো। আমাদের যাত্রীরা এবং আমরা যারা যারা আছি টুরিস্ট, তারা এখানে একটু নামবো এবং গোসল করব। আর অবশ্যই এখানে নামার ক্ষেত্রে যারা সাঁতার পারেন না, তারা অবশ্যই এখান থেকে লাইফ জ্যাকেট নিয়ে নামবেন। আর লাইফ জ্যাকেটের কস্ট হচ্ছে পার পারসন 50 টাকা করে। আর ইনোভাগুলো 200 থেকে 300 টাকা চাইবে। আপনারা 1 থেকে 150 টাকার ভিতরে সামনে যে গাছগুলো রয়েছে ওই সাইডের দৃশ্যটা অনেক সুন্দর, ওইখানে আপনারা যেতে পারেন। অবশ্যই নৌকা ভাড়া করে নেবেন, পরে না দেখাচ্ছে ঝামেলা হয়। আবার এখানে নৌকা করে হচ্ছে আপনার স্ন্যাক্স বলতে হচ্ছে আপনার চিপস, তারপর হচ্ছে ডাল ভাজা, মটর ভাজা, এগুলো পাবেন। আমি যদি একটু ঘুরে আপনাদের দেখাই, দেখতে অপরূপ সুন্দর একটা জায়গা। আর এখানে কম হলেও 1 থেকে 1.5 ঘন্টা থাকার পর এখন আমরা চলে যাচ্ছি নীলাদ্রি, যেটা আমাদের পরবর্তী গন্তব্যস্থল। ভাই 1700 কি 1699 টাকায় যদি এরকম ভিউ পাইতে চান, অবশ্যই ট্যুরে আসতে হবে আপনার। আমি তো ভিডিও দেখতেছেন আর আমি তো এখানে ছিলাম, অপরূপ সৌন্দর্য ভিউ দেখাচ্ছে, মেঘ, মেঘের সাথে পাহাড়। এরকম ভিউ দেখতে গেলে বা হচ্ছে আপনারা যদি একটা বোট জার্নি করতে হয় তাহলে তো অবশ্যই আসতে হবে। আমরা ছোটবেলায় করেছিলাম জার্নি বাই, এখন সেই বোটের জার্নি বাই বোটের উপভোগ করতে হলে অবশ্যই আপনাদের এরকম একটা ডে ট্যুর বা একটা লং ট্যুর আসতে হবে। যত আপনি স্পট ঘুরবেন তার থেকে বেশি আপনি যে বোটে 3 থেকে 3.5 ঘন্টা বা কোনো সময় 4 ঘন্টার মতো যে জার্নিটা, সেটা উপভোগের মতো। এর আশেপাশের দৃশ্য বা সামনের দৃশ্য বলার মতো না ভাই, বোঝানো সম্ভব না।
এটা হচ্ছে নীলাদ্রি লেকের পাশে মসজিদ। মসজিদের পাশ দিয়ে বাজার রয়েছে, সেই বাজারে আজকে আমরা খাবারের ব্যবস্থা করেছি। যেহেতু আমাদের এই বছরে এটা প্রথম ট্যুর, তার জন্য আমরা খাবারটা হোটেলে রাখার চেষ্টা করেছি। তো আমি যদি সামনে ভিউটা দেখাই, জাস্ট কথা না বলে জাস্ট ভিউটা দেখেন, তাহলেই বুঝবেন 1699 টাকা দিয়ে আসলে কি জিনিস পাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এইটা হচ্ছে আমার নীলাদ্রি লেকের একটা মসজিদ, আর মসজিদের পাশেই এখান থেকে যদি আমি একটু আপনাদেরকে ঘুরে দেখাই, এখানে বাইক পাচ্ছেন। আমি সামনে যাই আপনাদের এখানে। মসজিদটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর। আর এখানে হচ্ছে আপনি বাইক পাবেন, আপনি অটো পাবেন, এবং যত হচ্ছে দেখা যাচ্ছে আপনার ট্রলার বা বোট আছে, যেটাই বলি না কেন, সে এখানে এসে থামবে। তো আমি যদি এখান থেকে যাই, সামনে যাওয়ার পর একটু ঘুরে দেখাই, এইখানের ওই সামনে দেখা যাচ্ছে ওই ভিতরে আমি খাবার খেয়েছি। তো দেখা যাচ্ছে এখানে যারা অন্য অন্য এজেন্সি থেকে গেস্ট আসছেন, তারাও কিন্তু এখানে নিজেরা রান্না করে খাচ্ছে। তো এখানে কম থেকে 100 থেকে 150টা হচ্ছে আপনার বোট, বা আমরা যেটা বলি স্টিমার বা ট্রলার, যেটাই বলেন না কেন, সেগুলো সব এখানে অ্যাভেলেবেল আছে, যারা কিন্তু গাইড ট্যুরিস্ট নিয়ে আসছে। বেশিরভাগ ট্যুর কোম্পানি এইখানে কালামের একটা দোকান আছে, যে দোকানে হচ্ছে আমরা জানাবো। তো আজকে দিনে 18টা ট্যুরিস্ট গ্রুপ আসে, এর মধ্যে আমাদের একটা। তো দেখাচ্ছে আমি সাজেশন থাকবে কি, আপনারা যদি এখানে আসেন, যদি খাবারটা বোটে হয় তাহলে অবশ্যই আসবেন, আর যদি বোটে না হয় তাহলে আপাতত টাঙ্গর হাওড়ের যে ট্যুরটা আপনার বাতিল করা উচিত। আমরা এখন নীলাদ্রি লেকের দিকে, আমরা নীলাদ্রি লেকে আছি, এখন নীলাদ্রি লেকের দিকে যাবো। এখানে আমরা ছবি টবি তুলবো। আমরা ছবি টবি তোলার পর হচ্ছে দেখা যাচ্ছে পরে আমরা এখান থেকে লাকমাছড়া যাবো। আমি খাবারের কথা যেটা বলতেছিলাম আপনাদেরকে, যে দেখেন এখানে ভিউটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু খাবার নিয়ে আপনি ডে ট্যুরে আসলে স্যাটিসফাই হতে পারবেন না। কারণ দেখা যাচ্ছে একদিনে আপনার ট্যুরে খাবারের মানটা এখানে ভালো হয় না। যেমন হচ্ছে কোনো মতে চাল সিদ্ধ, আমরা যেমন আজকে যে খেয়েছিলাম সিদ্ধ হয়েছে বা হয়নি এই অবস্থা, সাথে হচ্ছে একটা মাংস, আর কিচ্ছু না। সো ট্রাই করবেন যে এজেন্সির সাথে আসেন না কেন, সেই এজেন্সির খাবার মানটা জানে হচ্ছে বোটে করা হয়। যদি বোটে করে চোখ বন্ধ করে আসা যায়, আর যদি বোটে না করে তাহলে আসা আর টাকা চিবাই খাওয়া একই সমান। আর যদি মনে করেন যে সিন দেখতে আসবেন, তাহলে চাইলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন। এখানে সিন, সম্পূর্ণ সিন আছে। 17 থেকে 18 মিনিট, 5 ঘন্টার যে আমরা জার্নিটা করছি, 4.5 ঘন্টা, সেটা হচ্ছে আপনার এইখানেই পাবেন 18-20 মিনিটের ভিতরে। তো এখন আমরা নীলাদ্রি লেকে কিছু ছবি টবি তুলবো, তুলে চলে যাবো হচ্ছে লাকমাছড়া। এখান থেকে আপনারা ইজিলি লাকমাছড়ার জন্য হচ্ছে বাইক পাবেন। আর আপনি যদি এখান থেকে সামনের দিকে যাই, এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়ান বর্ডারের পাশে, তো এখানে দেখা যাচ্ছে আপনি ইন্ডিয়ান বর্ডারের যেই এস্টিমেটগুলো আছে, যেমন আইটেমগুলো, চকলেট, তারপর হচ্ছে চিপস, এগুলো আপনি পাচ্ছেন। আমরা এখন হচ্ছে যাচ্ছি মেলার দিকে। আমরা সামনে এখানে যে দৃশ্যটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। টাকা দিয়ে আসলে আপনার উসুল হবে, কিন্তু খাবারের মানটা যদি আপনি ওই যে বললাম, যদি আপনি খাবারটা বোটে না করেন তাহলে হচ্ছে স্যাটিসফাই হবেন না। আমি যদি আপনাদের দৃশ্যগুলো দেখেন, অপরূপ সৌন্দর্য বলার মতো। আসলে 1700-1800 টাকা দিয়ে বা 1600 টাকা দিয়ে যে এরকম দৃশ্য দেখা যায়, সেটা আপনি ঘরে বসে পাবেন না। আপনাকে এই দৃশ্য উপভোগ করতে হলে কিছু টাকা খরচ করে আসতে হবে বিভিন্ন এজেন্সির সাথে। আর সব যেহেতু আমার এজেন্সি আছে, সবসময় বলবো, যদি সেফটি এবং ভালো কিছু আশা করেন তো অবশ্যই দিগন্ত সুব্রতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে ফোকাস করতে পারেন। আমাদের চেষ্টা থাকে, সর্বোচ্চ চেষ্টা করি যে নারী সেফটি এবং হচ্ছে ভ্রমণটা যেন সুন্দর হয়। বোট থেকে শুরু করে খাবারের মানটা ট্রাই করি। যেমন আমাদের আজকেরটা হচ্ছে, যেহেতু আমরা ফার্স্ট টাইম এই ইয়ারে এসেছি, তার জন্য আবার খাবারটা ওখানে দিয়ে আমরা বিপর্যস্ত হয়েছিলাম।
আমাদের ট্যুরমেট এখন ছবি তুলছে। এখান থেকে যদি আমি আপনাদের ভিউটা দেখাই, আমি এখনও নীলাদ্রি লেকে আছি। নীলাদ্রি লেকের থেকে যাব লাকমাছড়া। আমরা এখন নীলাদ্রি লেক থেকে চলে যাচ্ছি লাকমাছড়ার দিকে। আপনি চাইলে অটো বা বাইকে যেতে পারেন। বাইকে সাধারণত 3 জন, আর অটোতে আপনি একটা সম্পূর্ণ অটো নিয়ে নেবেন। সে অটোর ভাড়া হবে 500 টাকার কাছাকাছি। আপনি চাইলে 8 জন কি 7 জন নিয়ে ভাগ করে নিতে পারেন অটো ভাড়াটা। এখন আমরা চলে আসছি লাকমাচর। আর আমি যদি এখানে দেখাই ইন্ডিয়ান, ওইখানে হচ্ছে ইন্ডিয়ান থেকে আপনার ওই যে ইন্ডিয়ান কোস্টগার্ড, সরি ইন্ডিয়ান কী বলে আমি জানি না, ইন্ডিয়ান যারা সেনাবাহিনী না কি আছে তারা। এই হচ্ছে লাকমাছড়া। আমরা লাকমাছড়াতে আসছি, এই লাকমাছড়ার ভিউ। আর আমি যদি লাকমাছড়া এখানে পাথর দেখি, আর এখানে দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাই। আমি যদি একটু ঘুরে আপনাদের দেখাই, এখানে কোনো এক্সট্রা ফটো কভার পাবেন না, আপনাকে আপনার নিজের মতো করে ছবি তুলতে হবে। আর পাহাড়টা, ব্যাকগ্রাউন্ডটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আপনি যে আসবেন 1700 বা 1600 টাকাতে যে এজেন্সির সাথে আসেন না কেন, আসলে আপনি খাবার মান কি পেলেন, কি সার্ভিস পেলেন, সেটা থেকে বড় ফ্যাক্ট আপনি যে সৌন্দর্যটা পাবেন, উপভোগ করতে পারবেন, সেটা বলার মতো না। আমি যদি ওই হাত দিয়ে আপনাদের দেখা, ওইখানে একটা ব্রিজ ঠিকমতো দেখা যাচ্ছে না, ওইটা যেতে পারলে ভালো হতো, কিন্তু ওইটা ইন্ডিয়ান বর্ডারে। এই সাইডে যদি একটু ঘুরাই দেখাই, দেখা যাচ্ছে ইন্ডিয়ান বর্ডার। আমি যদি একটু দেখাই, লাকপাচড়া এইখানে আপনি যখন আসবেন তখন এই বাচ্চাদের পাবেন। তারা কিন্তু আপনার সেই পাথরগুলোকে লাভ শেপ আকারে পাথর খুঁজে তারা এগুলোকে আপনার কাছে সেল করতে চায়। 20 টাকা 15 টাকা নিয়ে নিতে পারেন আপনার প্রিয় মানুষকে দেওয়ার জন্য। বাচ্চারা অনেক কষ্ট করে। সো আমি যদি একটু দেখাই আপনাদের লাকমাছড়াটা, আবার একটু দেখেন কি সুন্দর অপরূপ দৃশ্য। আসলে আপনারা ভিডিওতে দেখতেছেন, কিন্তু এর থেকে বেটার আপনি যখন সামনে দেখবেন তখন। সাজেশন থাকবে, আপনারা চাইলে আমার সাথেই, বিশেষ করে আমার সাথেই, আমার গাইডে 1699 টাকায় আমার তত্ত্বাবধানে এবং আমার গাইডেন্সে আপনারা এসে ঘুরে যেতে পারেন। হচ্ছে আপনার টাঙ্গর হাওর। এখানে আমরা মোটামুটি 3 থেকে 4টা প্লেস অ্যাটলিস্ট ভিজিট করে ট্রাই করব, কারণ সব প্লেস দেখা পসিবল না একদিনের ট্যুরে। আর চেষ্টা করবো যতটুকু পারি আপনাদের ভালো একটা সার্ভিস দেওয়ার, এবং প্রত্যেকটা আমাদের ট্যুরের একটা করে ভিডিও ফুটেজ থাকে, যেটা আপনি আপনার ট্যুরটা কেমন গেছে সেটা আপনি ভবিষ্যতে দেখতে পারেন, এবং আপনার মোমেন্টগুলোকে আপনি রাখতে পারেন। আল্লাহর রহমতে আমরা এখন চলে যাচ্ছি লাকমাছড়া থেকে আমাদের বোটের কাছে। বোটে করে চলে যাব হচ্ছে ঘাটে, কারণ দেখা যাচ্ছে যে ডে ট্যুরে যে বোটগুলো থাকে সেই বোটগুলোতে কোনো প্রকার হচ্ছে আলোর ব্যবস্থা নেই। তো দেখা যাচ্ছে দিন দিন থাকতে থাকতে আমাদেরকে রওনা দিতে হবে, যাতে আমরা 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা একটা জার্নি, এই জার্নিটা করে আমরা ঘাটে পৌঁছতে পারি। তো আমি যদি আপনাদের এই ট্যুরটা সম্পর্কে একটু বলি বিস্তারিত আকারে, যে প্রথমে আমরা আসছি হচ্ছে এখানে নেত্রকোনা, সুনামগঞ্জ নেত্রকোনা যে সাইডটা, এখান থেকে আমরা মোহনগঞ্জের এই ঘাট থেকে আমরা উঠেছি আপনার আমাদের যে বোটটা ছিল রিজার্ভ বোট করে আমরা সকালে নাস্তা খেয়ে তারপর হচ্ছে রওনা দিই। নাস্তাটা হচ্ছে বোট রানিং অবস্থায় রওনা দিই। পরবর্তীতে আমরা 2 থেকে আড়াই ঘন্টা খরচ করে আমরা চলে আসি হচ্ছে আপনার ওয়াচ টাওয়ারে 1 ঘন্টার মতো ছিলাম। ওয়াচ টাওয়ার থেকে চলে আসছি আমরা নীলাদ্রি লেক, এবং নীলাদ্রি লেকে এসে আমরা চলে যাচ্ছি আমাদের শেষ স্পট থেকে। আমরা দেখা যাচ্ছে একদিনে 3টা স্পটে বেশি কভার করা সম্ভব না। আসলে দেখা যাচ্ছে আমরা আন্তরিকভাবে দুঃখিত, পোস্টে অনেক লেখা যায় 4-5টা, কিন্তু আসলে দেখা যাচ্ছে সময় স্বল্পতা কুলানো যায় না। কারণ আপনি যে 4.5 ঘন্টা যে ভিউটা পাবেন সেটা বিভিন্ন স্পট থেকে আপনার দামি। একদিনের ট্যুরে আমার হিসেবে 3টা স্পট ভিজিট করে ঘুরে যাওয়া একটা পয়সা ওষুধ। 4 ঘন্টা আপনি একটা বোটে করে দেখতেছেন কি সুন্দর সুন্দর মেঘ ভিউ, বিভিন্ন ভিউ দেখে আপনি এই স্পটগুলো ঘুরে ফিরে যেতে পারতেছেন। আপনারা চাইলে আমাদের সাথে এরকম একটা ট্যুর করতে পারেন, হাওড়ের ট্যুর। হাওড়ের ডে ট্যুর রয়েছে 1699 টাকায়। যেই ভিউটা পাবেন সেটা লাখ টাকা দিলেও আপনি পাচ্ছেন না। ঘরে বসে কেন থাকবেন, মাত্র কিছু টাকার বিনিময়ে আমাদের সাথে ট্যুর করুন নিরাপদে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কাছে নারীদের সেফটির ব্যাপারটা সবার আগে। দেখা যাচ্ছে আমাদের ট্যুরে কোনো প্রকার শালীনতাহীনতা বা নারী গঠিত কোনো প্রকার সমস্যা হলে সাথে সাথে আমরা অ্যাকশন নিই।
আমাদের সাথে যে কোনো বয়সী মানুষ নিরাপদে নির্দ্বিধায় ট্যুর করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে। আমাদের সেবাসমূহ কর্পোরেট ট্যুর, ডে ট্যুর, রিল্যাক্স ট্যুর, গ্রুপ ট্যুর, ফ্যামিলি ট্যুর, কাস্টমাইজ ট্যুর, স্পেশাল হানিমুন ট্যুর। এছাড়াও রয়েছে বাস রিজার্ভেশন, এয়ার টিকিট বুকিং, হোটেল বুকিং। নিরাপদে নির্দ্বিধায় ট্যুর করুন আমাদের সাথে যে কোনো সময় যে কোনো প্রান্ত থেকে। আপনি চাইলে ইউটিউবের পাশাপাশি আমাদের ফেসবুক পেজটাকে অনুসরণ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্রত্যেকটা হোটেলের নাম, তাদের লোকেশন দিয়ে দিব। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, বা আপনারা কক্সবাজারের কোন হোটেল সম্পর্কে জানতে চাচ্ছেন বা কোন হোটেলের রিভিউ চাচ্ছেন আমাদের জানাবেন। অবশ্যই আমরা চেষ্টা করব সেই হোটেলের রিভিউ প্রদান করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।